বাড়িতে মাছ, মাংস, ডিম, পনির, সয়াবিন না থাকলে বা এসব খাবারের ওপর একঘেয়েমি চলে আসলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো। এর জন্য দুটো টমেটো, বেশ কয়েকটা রসুন আর অল্প একটু আদার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এই পেস্টটাতে রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে। আর কড়াইয়ে অল্প একটু সাদা তেল গরম করতে দিয়ে তার মধ্যে এই পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা কষিয়ে যাব, ততক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, বেশ কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা, এর জন্য বেশ খানিকটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, টেবিল চামচ সয়া সস আর 2 টেবিল চামচ রেড চিলি সস দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে রঙের জন্য একটু বেশি পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করো। এবার এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল অ্যাড করে দেব, দেন খুব ভালোভাবে মিক্সড করে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব। যেহেতু এখানে কুচানো কাঁচা লঙ্কা প্লাস রেড চিলি সসও দেওয়া আছে, তাই অল্প একটু চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এই গ্রেভিটা এবার ফুটে উঠেছে, আর অন্যদিকে একটা বাটির মধ্যে নিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল। দেন এই কর্নফ্লাওয়ার গোলা জলটা এই গ্রেভিটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার এটাকে একটু ফুটতে দেবো, যখন হালকা গাঢ় হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এদিকে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। আলুর খোসাটা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে গ্রেটারের সাহায্যে সম্পূর্ণ সব আলুগুলোকে এভাবে গ্রেট করে নিয়েছি। তো আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে, এবার আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর এর জন্য বেশ খানিকটা পরিমাণে জল এর মধ্যে দিয়েছি, আর এভাবে 4-5 বার ধোয়ার পর যখন আলু ধোয়ার জলটা একদম স্বচ্ছ হয়ে যাবে, তখন এই গ্রেট করা আলু থেকে জলটা খুব ভালোভাবে চেপে বের করে দিতে হবে, যাতে একটুও জল না থেকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ময়দা আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তবে আমি প্রথমে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। চামচ দিয়ে আর মিক্সড করা যাচ্ছিল না, তাই হাত দিয়ে একটু চটকে মেখে নিলাম। যেহেতু এর মধ্যে নুন দেওয়া আছে, তাই এইভাবে চটকে মাখার ফলে আলু থেকে অল্প অল্প করে জল কাটতে শুরু করে দিয়েছে। আরো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। তো টোটাল 3 চামচ কর্নফ্লাওয়ার আর 1.5 টেবিল চামচ মতো ময়দা অ্যাড করেছি। এবার কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুর এই বড়াগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে এপিট ওপিট দুটো দিকে ভেজে নিচ্ছি। এখানে আমার দুটো দিকে খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখে দিলাম। এভাবে তোমরা আলুর পকোড়াও খেতে পারো, ভীষণই সুন্দর লাগে খেতে আর ভীষণই ক্রাঞ্চিও হয়। যাই হোক, এই আলুর পকোড়া বা আলুর বড়াগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটিয়ে নেব। দেন গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কুচানো ধনেপাতা। এটার সাথে কুচানো ধনেপাতার ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর লাগে। তো ব্যাস রেডি হয়ে গেছে অসম্ভব সুন্দর স্বাদের আলুর এই রেসিপিটা। কিন্তু এই রেসিপিটার নামটা কি দেওয়া যেতে পারে সেটা তোমরাই জানিও আমাকে। তো তোমরাও কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদেরও এই রেসিপিটা কেমন লাগে। আর কিন্তু এটা রুটি বা পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে।